দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো স্যুপ। এই টমেটো স্যুপটা খেতে কিন্তু অনেক মজা, এটা অনেক টেস্টি হয়। শীতকালে বিকালবেলায় কিন্তু স্যুপটা খেতে অনেক টেস্টি হয়, গরম গরম স্যুপ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি দেখেন পাকা টকটকে লাল টমেটো নিয়েছি। আপনার টমেটোর কালারটা যত সুন্দর হবে, আপনার টমেটো স্যুপের কালারটাও তত বেশি সুন্দর হবে। দেখেন আমি টমেটোটাকে স্লাইস করে নিচ্ছি। দেখেন সবগুলো টমেটো আমি স্লাইস করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলায়। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে অল্প করে বাটারও দিয়ে দিয়েছি। সরাসরি বাটার দিলে খুব দ্রুত এটা কিন্তু পড়ে যায়, তাই একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলাও দিয়ে দিচ্ছি। দেখেন আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন করে ভাজতে যাবে না, সাথে সাথে থাকতে কিন্তু টমেটোটা অ্যাড করে দিতে হবে। দেখেন আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে একটা স্টার অ্যানিস দিয়ে দিচ্ছি, একটা লং দিয়েছি, গোলমরিচ দিয়েছি। আমি সামান্য করে হাফ টিস্পুন জিরাও দিয়ে দিয়েছি। সরি, আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন চিকেনের পাউডার দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 2টা রসুনের কোষ দিয়ে দিয়েছি। আমি সামান্য করে একটা আদাও দিয়ে দিয়েছি। দিয়ে এখানে সবগুলো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন আমি কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ডেকে একটু সিদ্ধ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এগুলো হয়ে গেছে, আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এগুলো একদম গলে গেছে। আমি এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে একটা ব্লেন্ডার ঝাড়ে ঢেলে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা কিন্তু গরম গরম ব্লেন্ড করতে যাবেন না, তাহলে ব্লেন্ডার পেটে যেতে পারে, তার জন্য। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখেন আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার অ্যাড হবে তার জন্য। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখেন ব্লেন্ড করে নিয়েছি। আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। এই টমেটো স্যুপ খেতে কিন্তু অনেক ইয়ামি হয়। দেখেন আমার ছাঁকা হয়ে গেছে। আমি এখন স্যুপটা রান্না করে নিচ্ছি। আমি স্যুপটা 2 মিনিট করে জাল করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। দেখেন এই স্যুপটা হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। এখন কিন্তু বাজারে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু ঝটপট এটা ট্রাই করতে পারেন। এই টমেটো স্যুপটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। অল্প সময়ে কিন্তু অল্প খরচে এই টমেটো স্যুপটা তৈরি করতে পারেন। দেখেন আমার এটা রেডি হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আমি কিন্তু অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি, তার জন্য আমি এখানে টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু ক্রিমটা ব্যবহার করতে পারেন। দেখেন কত সুন্দর, কত সহজে এই টমেটো স্যুপটা তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল এই টমেটো স্যুপটা। গরম গরম কিন্তু এই টমেটো স্যুপটা পরিবেশন করবেন। গরম গরম খেতে খুবই ভালো লাগে। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখেন এই স্যুপের কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন পাউরুটি দিয়েও কিন্তু এই স্যুপটা খাওয়া যায়।